বাড়িওয়ালার একটাই মাত্র মেয়ে, তার কোনো ছেলে নেই রে। বাড়িওয়ালা দেখছে এমন একটা ভালো ছেলে, এই ছেলেটা চাকরিও করে, যদি জামাই করা যায়। প্রস্তাব দিল। ছেলেটা চিন্তা করছে, আব্বা মাকে যদি খবর দিই, তাহলে আব্বা মার খবর দিলে আনলে হয়তো বিয়ে নাও হতে পারে। আব্বা মার কথা গোপন রেখে কাউকে না জানিয়ে বিয়েতে রাজি হয়ে সবকিছু পেয়ে যাব, এই লালসায় পড়ে ছেলেটা বিয়ে করে নিল। কিছুদিন যাওয়ার পরে বিবিকে বলে, বিবি আমার মা আছে, আমার আব্বাও আছে, বড় কষ্ট করে মেহনত করে আমার লেখাপড়া শিখিয়েছে। ও বিবি, তুমি অনুমতি দিলে আমার আব্বা মাকে নিয়ে আমাদের ঘরে নিয়ে চলে আসবো। বিবি বলছে, না 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 না, এমন অনেক বিবি আছে, না নাই, বাপ মার সাথে থাকবো না, থাকবো না, মাঠে গিয়ে বেড়ার ঘর করে থাকবো, ঘর ছেড়ে চলে যাব। ওই বুড়ো বুড়ির জ্বালা আমি সহ্য করতে পারবো না। ওই বিবি বলে, স্বামী রে, তুমি যদি আগে বলতে আমার বাপের অভাব নেই, আমি বলে তোমার সংসার করছি, আমি বলে তোমার সংসার করছি, অন্য কেউ হলে কবে তোমার লাথি মেরে চলে যেত। তুমি আগে কেন বললে না? আগে যদি বলতে তোমার সঙ্গে কবুলও বলতাম না, একেবারে বুড়ো বুড়ির নাম পর্যন্ত আমার সামনে করা যাবে না। এই ছেলেটা আব্বা মার কথা ডিলিট করে দিল, মোবাইলের নাম্বারটা পাল্টে দিল। আব্বা মা মাঝে মাঝে যোগাযোগ করে, আর যোগাযোগ করতে পারে না। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, মা কেঁদে 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 হাঁপানি রোগী হয়ে গেছে। শুধু একটাই কথা, আল্লাহ আমার ছেলে যেখানে থাক আপনি সুখী রেখে দেবেন আল্লাহ। আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি, কবে মরে যাব। আল্লাহ আমার শফিকুলকে তুমি ভালো রেখে দিও আল্লাহ। শুধু কাঁদে নামাজের বাড়িতে, আর যে দেখে তাকে জিজ্ঞাসা করে, কেউ শহরের কথা বলতে পারে না। বাড়ির বুড়োটা রেগে যায়, ছেলের নাম আমার সামনে করবি না, কিন্তু মা জাহান বলতে পারে না। বাবু আমার আবদালে গিয়ে কাঁদে, আবার রাগ করে। যখন 65 বছর বয়স হয়ে গেল, স্বামী স্ত্রী আলোচনা করে, এক ওয়াক্ত ঔষধ না খেলে তো আমাদের হয় না, ঔষধ কিনবার মতো তো টাকাও আমার কাছে আর নাই, কত দেনা করব, কেউ আর দেনা দিতে চায় না। স্বামী স্ত্রী আলোচনা করে কি করা যায়, কাজ বাস্ত হয় না। বলে, একটা কাজ করো, একটা পা রিকশা কেন, পা রিকশা কেন। বাড়িতে একটা দুর্বল ছাগল ছিল বাবা, ওই ছাগলটা বিক্রি করে লোকেরা দেওয়ায় ধরে একটা রিকশা কিনেছে। রিকশা নিয়ে সকালবেলা চাচাজি যাবেন, বার হবেন, কিছু আল্লাহ দিলে ঔষধ কিনবো, চাল ডাল কিনবো। কিন্তু বাড়ি থেকে চাচিমা বললেন, না 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 না, আমি তোমার দিনের বেলা যেতে দেব না। দিনের বেলা যদি তুমি ভ্যান নিয়ে রিকশা নিয়ে বার হও, লোকে দেখে বলবে এর একটাই ছেলে সরকারি চাকরি করে, নিশ্চয়ই ছেলেটা আব্বা মাকে দেখে না। সারা জায়গায় খবরটা পৌঁছে দেবে, পৌঁছে যাবে, আমার ছেলে দেখে না, কেউ তো জানে না, কেউ তো এ খবর জানে না। লোকে জানলে আমার ছেলের বদনাম হবে, বদনামের ভয়ে লোকের সঙ্গে অনেকে বলতে চাই না। কথা বলেন ঠিক না বেঠে? হয় না? আমার সন্তানের যেন বদনাম না হয়, লোকে খারাপ বলবে। বলে, রিকশা কিনলাম, চালাবো কখন? বলে, একটা কাজ করো, এখন তো সারা রাত বেলায় মানুষ চলাচল করে, রাতের বেলা রিকশা নিয়ে তুমি যাবে, লোক যেন তোমার চিনতে না পারে। এখন ঠান্ডার সময়, পৌষ মাস চলছে, ভালো করে একটা চাদর মুড়ি দিয়ে লাও, চাদর মুড়ি দিয়ে মুখে ভালো করে গামছা
বেঁধে কিছুটা গামছা গালের ভিতরে ঢুকিয়ে রেখেছে, কথা যেন কেউ বুঝতে না পারে। কোনদিন হয় কোনদিন হয় না। রাত 1-2টার সময় টুকটুক করে মিয়াজি আমার বাড়িতে আসে। ওই ছেলেটা শহরে ঘুরছিল বাবা, স্কুল ছুটির দিনে গ্রামের একজনের সঙ্গে দেখা হয়ে গেছে। ওই ছেলেটা বলে, ও শফিকুল, 2 বছর হয়ে গেল তুমি চাকরি পেলে, একদিনের জন্য বাড়ি গেলে না। শফিকুল রে, তোমার মা কেঁদে 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 আজ 3 দিন হলো তোমার মা বিছন থেকে আর ওঠে না। বাবা শফিকুল, একবার যা, মার সঙ্গে একবার দেখা করে আয়, মরণের আগে সাক্ষাৎ করে আয়। তোর মা তোর নাম ছাড়া মুখে অন্য কোনো কথা নেই। ওর মনে একটু দয়া হলো, মায়া হলো। বাড়ি বউটাকে বললো, বউ কোনো মতে রাজি হলো না, মেনে নিল না। না, তোমার যেতে দেব না। ঝগড়া করে জোর করে সন্ধ্যার দিকে গাড়িতে ধরেছে বাড়িতে আসার জন্য। আস্তে আস্তে রাত অনেক হয়ে গেছে। যে জায়গায় আমার কথা নেমেছে, কোন দোকান বাজার আর খোলা নাই। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখে সামনের দিকে একটা টিম 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 করে আলো জ্বলছে রে বাবা। ডাক দিয়ে বলে, রিক্সাওয়ালা এদিকে আয়। বুঝতে পেরেছে রিক্সায় লাইট লাগানো থাকে, কোনো না কোনো ভ্যানওয়ালা দাঁড়িয়ে আছে। যে ডাক দিয়েছে রিক্সাওয়ালা এদিকে আয়, আব্বা বুঝতে পেরেছে অন্ধকারে সন্তানের গলার আওয়াজ বোঝা যায় না, যায় না রে বাবা। সন্তান ডাক দিয়েছে, আব্বা বুঝতে পেরেছে আমার স্যার বাড়ি এসেছে, আমার মাস্টার বাড়ি এসেছে। কেমনে তার সামনে আমি মুখটা দেখাবো, কেমন কেমন করে তার সামনে গিয়ে আমি দাঁড়িয়ে থাকবো। আস্তে আস্তে এসে সামনে এসে বলছে, স্যার আপনি কার বাড়িতে যাবেন? কার বাড়িতে যাবেন? বলে ওই শান্তিপুরে যাব। কার বাড়িতে যাবেন? বলে কার বাড়িতে যাব তোমারও তো জানার খোঁজ কি, তুমি নিয়ে চলো, আমার তাড়া রয়েছে, তাড়াতাড়ি সকালে ফিরতে হবে। আব্বা 3 দিন কিছু পেটে পড়েনি রে বাবা, 3 দিন কিছু খাওয়া খাইনি। দুর্বল মানুষটা, রিক্সা টানার মতো ক্ষমতা নেই, একবার ওঠে একবার লাভে। এই ছেলেটা পিছন দিক থেকে ধাক্কা দেয়, জোরে জোরে চালান, জোরে জোরে চালান, আবার ধাক্কা দেয়, জোরে চালান, আবার ধাক্কা দেয়, জোরে চালান। গায়ে ক্ষমতা নেই, রিক্সা নিয়ে বার হয়েছেন কেন? আপনার কি কোনো সন্তান নেই? এই বুড়ো বয়সে রিক্সা হাতে ধরিয়ে দিয়েছে, আবার একবার জোরে ধাক্কা দিয়েছে। রিক্সা থেকে মুরব্বি পড়ে গেছে, নিচেই পড়ে গিয়ে আর যেন দাঁড়াতে পারেন না, আর যেন দাঁড়াতে পারেন না। 2 বছরের জমিয়ে রাখা ব্যথাটা যেন টক করে জ্বলে উঠেছে। ছেলের দিকে তাকিয়ে বলে, স্যার একবার লাইটটা মেরে দেখো, আমাকে চিনতে পারো কিনা, আমার চেনা যায় কিনা দেখো। ছেলেটা অন্ধকারে মোবাইলটা মেরে দেখে, আব্বা নিচেই পড়ে আছে, হাত মুখগুলো কেটে গেছে, সারা রাস্তা কেঁদে কেঁদে দাঁড়িয়ে দিয়ে টুপিয়ে টুপিয়ে পানি পড়েছে। আব্বা জড়িয়ে ধরে হাও করে কাঁদি আর বলে, আব্বা তোমার এই হালাত কেন? আব্বা, আব্বা তোমার মুখ চেনা যায় না কেন? গলার ভাষা পাল্টে গেছে কেন? আব্বা বলে, সন্তান রে, তোকে স্যার বানাতে গিয়ে, তোকে মাস্টার বানাতে গিয়ে জীবনে কত রোজা করেছি, কত না খেয়ে দেখেছি রে বাবা, এই হালটা এমন করে ফেলেছি। আব্বা তুমি রিক্সা কোথায় পেলে? এত রাত্রে কেন তুমি আসলে আব্বা? আব্বা বলে, ছেলে রে, একটা ছাগল বিক্রি করে কিনেছিলাম না এক রিক্সা। দিনের বেলা যদি বার হই, লোকে বলবে মাস্টারের বাপ, স্যারের বাপ, এই জন্যে রাতের বেলা বার হয়েছি, তোর মান সম্মান চলে যাবে। আব্বাকে জড়িয়ে ধরে বলে, আব্বা শুনেছি মার শরীর খারাপ, তাড়াতাড়ি চলো। আব্বা বলে, ছেলে রে, আজ 3 দিন হলো তোর মার নিঃশ্বাসটা আসে আর যায়। বাবা তুই গেলে মনে হয় আমার তোর মা
অনেকটা সুস্থ হয়ে যাবে, তুই কাল ভরে মা বলে ডাকলে ছেলেকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ির দিকে যায়। বাড়িতে পৌঁছানোর মাত্রে দেখে বাড়ির আশেপাশে বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ। কারণ হলো বাড়িতে পৌঁছানোর 10 মিনিট আগে মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বা বড় শখ করে ছেলেকে নিয়ে এসেছিলেন মাকে দেখাবে, মা দেখে খুশি হবে, রোগ ভালো হবে। আব্বাও হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহ পাকের ইচ্ছায় 10-15 মিনিট হতে না হতে আব্বা ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে মাথা ঘুরে স্ট্রোক হয়ে আব্বাও মারা গেছে। এই ছেলেটা আব্বা লাশটা জড়িয়ে ধরে, মা লাশটা জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদে আর বলে, রব্বুল আলামিন আল্লাহ, আমি ইহকাল হারিয়ে ফেলেছি আল্লাহ, পরকাল আমি হারিয়ে ফেলেছি আল্লাহ, দুনিয়ায় হারিয়ে ফেলেছি, পরকাল হারিয়ে ফেলেছি। আল্লাহ পাকের নবী তাই বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপমা তোমার জান্নাত, বাপমা তোমার জাহান্নাম। আপনাদের পায়ে ধরে হাত ধরে যুবকদের অনুরোধ করে বলবো, দুনিয়ায় সব হারিয়ে গেলে একদিন পাওয়া যাবে, একটা জিনিস হারিয়ে গেলে পাওয়া যাবে না, আব্বা মা চলে গেলে আর পাবেন না, পাবেন না। যাদের মুখের দিকে তাকালে যে হজ কবুল হয়, ওই হজের সব আল্লাহ সঙ্গে সঙ্গে আমলে লিখে দেন। জোরে বলে, চিল্লে বলে। অনেক আলোচনা ছিল, টাইম অনেক হয়েছে, দোয়াদানি হবে। হুজুরা বয়স্ক মানুষ কষ্ট হয়, আমাদের যদি কষ্ট হয় পরাই দিন পুরো গ্রাম ওয়াজ নসিহত দোয়া করবেন আমার জন্য খাস করে, আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার ভাই যে মাহফিল দিলেন, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ সবাইকে যেন কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ আল্লাহুম্মা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, আর মর নবীকে নিল ডেকে দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সূরা ফাতিহা শরীফ 3 বার পাঠ করুন। দোয়া করেন। সূরাতুল ইখলাস 5 বার তেলাওয়াত করুন। দোয়া করুন। দরুদ শরীফ 11 বার পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।
ইস্তেগফার সবাই একবার করে তিলাওয়াত করে। আমরা সকলে হাত তুলবো, আমাদের সঙ্গে মা বোনেরা আস্তে আস্তে আমিন বলবেন। আপনারা ঘরের ভিতরে দোয়ায় শরীক হবেন। যে যা পড়ে